মানুষ আসলে খুব অদ্ভুত একটা সৃষ্টি। একই মানুষ কারো চোখে শান্তি, আবার কারো কাছে বিরক্তের কারণ। কেউ আমাকে হারানোর ভয় পায়, কেউ আবার আমাদের চলে যাওয়ার টের পায় না। জীবনে মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, অনুভূতির জায়গাগুলো বদলায়। তখনই বোঝা যায় সব কাছের মানুষ কখনো নিজের হয়ে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা, তোমরা কি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এইদিকে রাত বাজে প্রায় 11টা 40, আর এখনই রাজকুমারী পাপা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি বাসায় আসতেছি, কি রান্না করবা তুমি। প্রথম বলছে সে কিছুই খাবে না, রান্না করা লাগবে না, সে খেয়ে আসতেছে। পরে কতক্ষণ পরে আবার ফোন দিল, ফোন দিয়ে বললো যে তুমি রান্না করো, আমি খাবো। তো কি আর করব, তার আবদার পূরণ করার জন্য আমি এই রাতের বেলা রান্না করতে বসে গেলাম। ভাবছিলাম আজকে তার জন্য পোলাও রান্না করব, আর সময় খুব কম লাগবে। রান্না করতে যাই দেখি যে কোনো পোলাও চালে নাই, যেগুলো আছে একদমই ওকে হবে না। তো কি আর করার, আমি এক চুলায় ভাত বসাই দিলাম, আর এইদিকে কিছু পরিমাণে গরু মাংস নিয়ে নিছি রান্না করার জন্য। আজকে কিন্তু আমি একদমই বাটা মশলা দিব না, আজকে আমি আমার ভাঙানো সেই মশলাগুলো দিয়ে রান্না করব। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কিছু গরম মশলা দিয়ে দিলাম। তারপর এখানে ভাঙানো মশলাটাও দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সবকিছু দিয়ে নিচ্ছি। ভাবছি বাটা মশলা করব, কিন্তু এত রাতে আমার ছেলে মেয়েও ঘুমাচ্ছে। আমি এখন ব্লেন্ডার চালাতে গেলে কিন্তু ওরা ঘুম থেকে উঠে যাবে। আমি চাচ্ছি না ওদের কোনোভাবে ঘুমে ডিস্টার্ব হোক। আর ফ্রিজে তো আদা বাটা রসুন বাটা ছিলই। এখানে আমি পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে ধুয়ে রাখা গরু মাংসগুলো আমি দিয়ে দিছি। এই যে সে এত রাতে খেতে চাইছে, আমার কিন্তু একটু খারাপ লাগে নাই। যে রান্না করতে কষ্ট হবে এমনটা কিন্তু একবারও মনে হয় নাই, কারণ সে সারাদিন কত কষ্টই না করে আমাদের জন্য, এই সংসারের জন্য। তার জন্য যাতে ভালো খেতে পারি, ভালো থাকতে পারি, মাথার উপরে ফ্যানটাও ঘুরে তার জন্য, ভালো একটা পরিবেশে থাকতে পারি তার জন্য, সবই তার অবদান একমাত্র। এদিকে আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে, আর সেও চলে আসছে। সে তো খুব খুশি। সে আসতে আসতে প্রায় 1:30 বেজে গেছে। এত রাতে তো ওইরকম কোনো দোকানও খোলা নাই। তার মেয়ে বলছে আম নিয়ে আসতে, তো কি আর করবে, একটা মাত্র দোকান ছিল, সেই দোকান থেকে আম নিয়ে আসছে। তো আমরা এই যে এখানে খেতে বসে গেলাম। আমি তাকে বলছি যে আমি খাইছি, একবার তুমি খাও। সে কোনোভাবে মানতে রাজি না, বলে যে না তুমি অল্প করে হলে একটু খাও। তো আমি যে গরম গরম তরকারি দিয়ে বসে গেলাম তার সাথে খাইতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।